শ্রীকৃষ্ণ যখন কালীয় দমন করে ফিরে আসছিলেন তখন তিনি দেখলেন যমুনা নদীর তীরে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবরা সব দাঁড়িয়ে আছে। সবাই সেদিন শ্রীকৃষ্ণকে একভাবে দেখছিল, কেননা তার দিক থেকে চোখ ফেরানোই যাচ্ছিল না। মা যশোদা ছুটে গিয়ে শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন, কেননা সেদিন শ্রীকৃষ্ণ কালীয় দমন করে ফিরে এসেছিলেন। ব্রাহ্মণরাও এসেছিলেন এবং শ্রীকৃষ্ণের ফিরে আসার আনন্দে নন্দ মহারাজকে দান করতে বললেন। নন্দ মহারাজ স্বর্ণ এবং গাভী সবাইকে দান করতে লাগলেন। এদিকে অনেক রাত হয়ে গেল বলে ব্রজবাসীরা যমুনার তীরে বিশ্রাম করতে লাগলেন। হঠাৎ মধ্যরাতে দাবানল জ্বলে উঠল, সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ল। তখন বৃন্দাবনবাসীরা শ্রীকৃষ্ণকে বললেন, আমাদের দাবানল থেকে রক্ষা করো, না হলে আমরা আগুনে পুড়ে যাব। ব্রজবাসীদের প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ বলরাম এসে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ অগ্নিশিখাকে হাঁ করে গিলে ফেললেন এবং তাদেরকে রক্ষা করলেন। শ্রীকৃষ্ণ পরমেশ্বর বলে তার পক্ষে সম্ভব হয়েছে।